ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। লোভনীয় এবং সুস্বাদু স্বাদের এই চিকেন রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি একটা মশলা প্রথমে তৈরি করে নিচ্ছি। তার জন্য দিলাম হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন ধনে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এইবার শুকনো খোলায় ভালো করে একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেব, তারপর এটার একটা পেস্ট তৈরি করে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এইবার আমি মিক্সিং জারে নিয়ে নিলাম, মশলাটাকে গুঁড়ো করে নেব। আর এইদিকে মশলা গুঁড়ো হয়ে গেছে। তো যতটা মশলা আছে আমি কিন্তু এখানে পুরো মশলাটাই ব্যবহার করব। আমি অল্প অল্প যার জন্য মশলাগুলো নিয়েছিলাম। আর এবারে এখানে দিয়ে দিলাম চারমগজ আর কিছুটা কাজু বাদাম আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এরও একটা সুন্দর পেস্ট তৈরি করতে হবে, তার জন্য আরেকটু দিয়ে দিলাম দই। দইটা এখানে আমি 3 টেবিল চামচের মতো ইউজ করেছি। আর একটু দিয়ে দিলাম জল। আর সুন্দর এখন পেস্টটা রেডি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ আর এখানে 2 রকমের গোলমরিচ নিয়েছি আর একটু জয়িত্রী নিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই গোটা মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন মশলা থেকে সুন্দর গন্ধ আসতে শুরু হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে মিডিয়াম সাইজের আমি 2খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে একটু লালচে করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টিস্পুন, আদা বাটা হাফ টিস্পুন। এবারে ভালো করে আদা, রসুন আর পেঁয়াজকে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। তো এবারে আমি দিয়ে দেব এখানে 700 গ্রামের মতো চিকেনটা দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলার মধ্যে। 2 মিনিট 3 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিলাম। আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে চিকেন থেকে জলটা ছাড়তে শুরু করবে, তখন আর কড়ার গায়ে লাগবে না, তাই এখানে লবণটা আমি আগে ইউজ করে নিলাম। এইবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। এবারে দিয়ে দেব প্রথমে যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম। পুরো মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি। এইবার দিয়ে দিলাম যে চারমগজ কাজু বাদামের পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এইবারে ভালো করে মাংসটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখন কোনো জল আমি এখানে দেব না। সামনে আসছে জামাই ষষ্ঠী। আপনারা কিন্তু আপনাদের জামাইদের মন জয় করবার জন্য এই রেসিপিটি অবশ্যই জামাই ষষ্ঠীর দিন রাখতে পারেন। এছাড়াও যদি আপনাদের ঘরে কোনো রকম অনুষ্ঠান থাকে সেখানেও এই রেসিপিটি করতে পারেন। 10 মিনিটের জন্য চিকেনটা ঢাকা দিয়ে রান্না করলাম। এইবার 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। এই চিকেন রান্নার সময় আমি কোনো রকম জল দিইনি বা এই রেসিপিতে একদমই জল লাগবে না, এখানে দুধ দিয়েই রেসিপিটি করতে হবে। আর এখন আপনাদের সঙ্গে এই রেসিপিটির নাম শেয়ার করব। এই রেসিপিটির নাম হচ্ছে চিকেন মহারানী। চিকেন মহারানী রেসিপি আপনারা আগেও হয়তো দেখেছেন, শুনেছেন, কিন্তু কখনো বাড়িতে করেননি। একবার হলেও কিন্তু আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো উপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যে সবকিছু ব্যালেন্স করবার জন্য, আর দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এইবার আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আপনাদের একটা দেখাচ্ছি যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আপনারা কিন্তু চিকেন মহারানী রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করে থাকেন আমার এই রেসিপি দেখে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এখানে রেসিপিটি সাদা ভাতের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে কিন্তু এটা পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সঙ্গেও খুব ভালোভাবে জমে যাবে। এছাড়াও লুচি, পরোটা কিংবা নান রুটির সঙ্গে এই চিকেন মহারানী রেসিপি কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। রেসিপি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। এই চিকেনটা রান্না করতে আমার কিন্তু একদমই কম সময় লেগেছে। আমার 25 মিনিটের মতো সময় লেগেছিল। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি।